আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। সকালবেলা নাস্তা রান্না করছিলাম ছেলের জন্য, তো ও ডিম পাউরুটি এই নাস্তাটা খুব বেশি পছন্দ করে। আর সকালবেলা যেহেতু রান্নাবান্না করতে হয়, তো সকালের ভিডিওটাই বেশিরভাগ সময় শেয়ার করা হয়, কারণ সকালের পর থেকে আর তেমন একটা ভিডিও করা হয় না। দুটা বাচ্চা নিয়ে কাজবাজ করে ভিডিও তেমন একটা মেক করার ইচ্ছা হয় না। তারপর ওই যে ভিডিও করার জন্য একটা নেশা আছে, এই জন্য কম বেশি ভিডিও করা হয়। আর যেহেতু মোবাইলে ভিডিও আছে, তো কম বেশি ভিডিওগুলো জোড়া দিয়ে দিয়ে একটু একটু করে তারপরে ভিডিও আপলোড দিই। যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে ব্রয়লার মুরগি ভেজে নিচ্ছি ভালো করে। ব্রয়লার মুরগিটা একটু ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, একদম খারাপ লাগবে না। আমরা অনেক সময় নিজের কষ্টের কথা, খুব মন খারাপ হলে নিজের কাছের কিছু মানুষ অথবা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যাকে বেশি আপন মনে করি, তাদের কাছে কিন্তু অনেক কিছু শেয়ার করে ফেলি। তো দেখা যায় কি যে আমরা এই কথাগুলো শেয়ার করার কারণে একটা সময় যখন তাদের সাথে আর কি একটু মনোমালিন্য হয় বা মতের অমিল হয়, তখন তারা ওই বিষয়টা নিয়ে নাড়াচাড়া দেয়, যাতে আপনি ওই কথাগুলো দিয়ে আপনাকে যাতে মাথা নত করতে বাধ্য করা হয়, যাতে আপনি আর মাথা উঁচু করে কথা বলতে না পারেন। তারা চায় যে আপনি যাতে তার কাছে নত থাকেন। একটা কথা কি জানে, নিজের অসহায়তার কথা কাউকে বলতে নেই। কিছু জিনিস আছে যেগুলো নিজের কাছেই আড়ালে রেখে দিতে হয়। নিজের অসহায়তার কথা কাউকে বলে দিলে সে আপনাকে ওইটা নিয়ে খোঁচা দিবেই। বিরক্ত লাগছে, আকাশের দিকে তাকিয়ে থাকুন, চাইলে তার কাছে যেমন কথাগুলো বলে দিতেই পারেন। অসহ্য লাগছে, চারপাশে সবকিছু, ঘরে অন্ধকার করে বালিশের মুখ বুঝে থাকুন। প্রয়োজনে অনেকখানি কেঁদে নিন, কাঁদলে যে মনটা হালকা হয় অনেকটা। মন খারাপ থাকলে এক কাপ চা বানাতে চলে যান, চায়ে চিনি দেওয়ার আগেই দেখবেন কিছুটা হলেও ঠিকঠাক লাগছে। তারপর তৃপ্তি নিয়ে যখন চুমুক দিবেন, তখন একদম ফ্রেশ লাগছে। প্রয়োজন হলে বই পড়ুন, কবিতা ভালো লাগলে আবৃত্তি করুন, গান ভালো লাগলে প্রিয় গানটা শুনুন, ধর্মীয় সুন্দর লাইন শুনুন, পোষা প্রাণী থাকলে তার সাথে সময় কাটান, দেখবেন নিজেকে। জানেন তো, নিজের দুঃখের সময় অন্যের সাথে কাটানোর চাইতে নিজের সাথে কাটানোই ভালো। হয়তো সময় লাগবে, কিন্তু একটা সময় পর দেখবেন যে স্বস্তি লাগছে। হয়তো কিছুটা সময় আপনার অনেক খারাপ লাগতে পারে। বলছি না যে মানুষের সাথে মেশা বন্ধ করে দিন, মিশবেন, হাসবেন, কথাও বলবেন, কিন্তু নিজের অসহায়তার কথা কখনো বুঝতে দিবেন না, কারণ আপনার অসহায়তা আপনি ছাড়া কেউ কখনো বুঝবে না, কিংবা বুঝতে চাইবেও না। আর বুঝলে তারা তার সুযোগ নিয়ে আপনাকে চরমভাবে ভেঙে দিবে। হ্যাঁ, এটাই তিক্ত সত্য কথা। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আসলে আপনার অসহায়তার কথা যদি একবার জানতে পারে, তখন দেখবেন মনোমালিন্য হলে, সামান্য কথার ত্রুটি বিচ্যুতি হলে, বা দেখা যাবে যে আপনার সাথে একটু ঝগড়া লেগেছে, দেখবেন আপনার সেই গভীর ক্ষতটাকেই তারা জাগিয়ে তুলবে। তারা সেখান থেকে আঘাত করে আপনাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, যাতে আপনি আর উঠে দাঁড়াতে না পারেন। তাই বলছি, নিজের অসহায়তা, নিজের দুর্বলতা কাউকে কখনো বলতে নেই, বলতে হয় না। বললে দেখবেন আপনি নিজেই আফসোস করবেন, এই কথাগুলো যদি আজকে আমি না বলতাম, হয়তো আমাকে এই কথাগুলো শুনতে হতো না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।